আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো দেরি না করে আজ আমি এই হরলিক্স বিস্কুট দিয়ে কি বানাচ্ছি তাহলে একবার দেখে নাও। একটা হরলিক্স বিস্কুটের প্যাকেট নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এরপরে আর একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিটার মধ্যে এই চা খাবার কাপের আমি 3 বাটি গরম জল ঢেলে দিচ্ছি। তারপরে যে গুঁড়ো দুধটা নিয়েছি, গুঁড়ো দুধটা আমি প্রথমে অল্প অল্প করে এই পুরো বাটিটার গুঁড়ো দুধটাই ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি চামচে করে। একটুও যেন গুঁড়ো দুধের ডানা ডানা না থাকে, তাই আমি ভালো করে চামচে করে গুলিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। আবার এই কাপের মাপেরই আমি 3 থেকে 4 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। জলটা যেই গরম হয়ে আসবে তখন আমি এই বিস্কুটের প্যাকেটটা কেটে আমি বিস্কুটগুলো এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখো কিছুটা বিস্কুট গলে গেছে আর কিছুটা বিস্কুট এখনো গলেনি। আমার এখানে জলটা কম পড়েছে, তাই আমি আবার এখানে 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখো প্রত্যেকটা বিস্কুট গলে গেছে, আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখো এইরকম মানে বিস্কুটগুলো গলে যাবে। এরপরে আমি এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দেব। এইভাবে কড়া কিংবা ফ্রাইং প্যানের মধ্যে গরম জল দিয়ে বিস্কুটটা গলিয়ে নিলে তাহলে এই পেস্টটা একটু আঠালো ভাব হয়, তাহলে এই বিস্কুটের মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হয়। দেখো মিক্সার জারটা একবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, দেখো কতটা ক্রিমি হয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো এই দেখো আমার পুরো বিস্কুটের পেস্টটা ঢালা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এই বাটিটার 1 বাটির একটু বেশি চিনিটা দিচ্ছি। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করবে সেই রকমই দেবে, তাই আমি এখানেতে এই বাটিটার 1 বাটির একটু বেশি দিয়েছি। দিয়ে এবার চিনিটা গলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই দেখো চিনিটা কতটা গলে এসেছে আর চিনির কালারটা পুরো লাল হয়ে আসবে। এই দেখো এই চিনির ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর যে গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হলে দুধটা ছিটকে গা হাতে পড়তে পারে। দেখো দুধটা দেবার পরে আর এই যে চিনির ক্যারামেলটা কতটা শক্ত হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা জেলে দিচ্ছি, তারপরে আমি এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো দুধটা যতটা ফুটবে ফুটতে ফুটতে এই চিনির ক্যারামেলটা ঠিক গলে যাবে। দেখো চিনির ক্যারামেল গলে গেছে আর অল্পটুকুন আছে, এটাও কিছুক্ষণ পরে গলে যাবে। দেখো নেড়ে নেড়ে আমি চিনির ক্যারামেলটাকে গলিয়ে নিচ্ছি। আর দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর কালারটা এসেছে। এই সময় যে আমি বিস্কুটের পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে নেব। আর এটা খুবই সাবধানে নাড়তে হবে, না হলে গা হাতে ছিটকে পড়তে পারে, তাই আমি খুব সাবধানে আস্তে আস্তে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে একটু ঘন করে নিতে হবে এটাকে। দেখো কতটা ঘন হয়ে আসছে, এটা আর একটু ঘন করে নিতে হবে, তাই আমি ভালো করে খুন্তিতে করে নেড়ে নিচ্ছি। নাড়াটা কিন্তু সবসময়তেই খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। দেখো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াটা আমার হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা থালার মধ্যে ঢেলে নেব। যেই থালাটার মধ্যে আমি ঢালবো 1 চামচ আমি ঘি লাগিয়ে নিচ্ছি। দেখো ঘিটা দেবার পরে আমি এই পেস্টটা ঢেলে নিচ্ছি। দেখো
বিস্কুটের পেস্টটা কতটা সুন্দর দেখতে লাগছে বলো তো। আজ এই বিস্কুটের এই সন্দেশটা খেতেও খুবই ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখবে, তাহলে তোমাদের দেখতেও সুবিধা লাগবে আর বাড়িতে তোমরা তৈরিও করতে পারবে। এরপরে আমি একটা চামচের সাহায্যে, চামচ ঠিক না, খুন্তির সাহায্যে এইভাবে চৌকো করে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো, আর কিছুটা আমন্ড নিয়েছি, আমন্ডগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। এই মিক্সার জারের মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এই আমন্ড গুঁড়োটা আমি ওপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, দেখতে যাতে সুন্দর হয় তাই আমি আমন্ড গুঁড়োটাও ছড়িয়ে দিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পিস পিস করে কেটে তোমাদের দেখাচ্ছি। এই রকম হরলিক্স বিস্কুটের সন্দেশ তোমরা যদি বাড়িতে একবার তৈরি করো, বাচ্চাদের খুবই ভালো লাগবে খেতে, আর বড়দের তো অবশ্যই লাগবে ভালো। দেখো, এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এটা ঠান্ডা হলে তবেই কাটবে, নাহলে কাটা যাবে না। তাই ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কেটেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে।